খালি গল্প শুনেন ভাই, 25-30 লিটার 40 লিটার মায়ের দুধের রেকর্ড। এই গরুগুলা আপনাকে 25-30 লিটারে ভাই, 25-30 লিটারের গাভী কী রকম বৈশিষ্ট্য হলে একটা 25-30 লিটার গাভী হয় আপনি বুঝেন? একটা 25 লিটার গাভী 3 বার দহন করতে হবে ভাই, ঠিক আছে? টাকা আছে, লটকে লট গরু নিয়ে চলে যাচ্ছেন বোকাচোদার মতো। কিন্তু এরকম যেরকম জিনিস দেখেন তো, দেখেন দুধ এখান থেকে দেখতে পাবেন, টানলে এখান থেকে দুধ দেখতে পাবেন, ঠিক আছে? তো এরকম জিনিস কিনতে হবে ভাই। আজে বাজে জিনিস কিনে সারি গাল গল্প শুনে লাভ নাই। হ্যাঁ, গাল গল্প ওইটাই মানানসই যেটাকে গল্পের সাথে কাজের মিল সাক্ষ্যতা ভালো আছে, ওটা হচ্ছে মিল। দেখেন চামড়া একেবারে পাতলা, এই দেখেন গলা কম্বল, নাভি থাকলে নাভি কম্বল কিচ্ছু নাই, মাগনা দিয়ে দেবো। হলস্টাইন ফ্রিজিয়ান কাট বলে, কম্বল থাকলে মাগনা দিয়ে দিবে, মাগনা দিয়ে দেবো। এই দেখেন লাস্ট আপনারা কতদিন আগে ধরনের কথা বলতে হবে? এত বড় চ্যালেঞ্জ করার মতো কয়টা ব্যবসায়িক আছে আপনি আমাকে দেখান। আমি আপনাকে বললাম বাংলাদেশের যত বড় ডাক্তারই থাকুক, আমার গরুর যদি সেই যে জাতমানের কথা বলবো, যে জাতের কথা বলবো, ওই জাতের উপরে যদি ওই জিনিসগুলো না থাকে, যদি বলে যে তোমার কথা সম্পূর্ণ ভিত্তিহীন, আমি ব্যবসায় ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? জি মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। আপনি তো আনকমন গরু নিয়ে কাজ করেন, তো আজকে কি ধরনের কালেকশন থাকবে? আনকমন বলতে ভাই কিছু নেই, বিশ্বের মধ্যে কত জাত আছে আসলে আমরা দেখি নাই। হাজার হাজার জাত মানে আছে, 3 ভাগের মনে হয় 1 ভাগ দেখছি কিনা জানা নাই, ঠিক আছে? বাইরের দেশের এত সুন্দর সুন্দর জাতের গরু আছে। তো কথা হচ্ছে যে ভাই, আমাদের দেশে আবহাওয়ার সাথে মিল রেখে আসলে আমাদের জাতগুলা বিবেচনা করা উচিত। কোন জাতটা আমাদের আবহাওয়ার সাথে সাদৃশ্যিক এবং খাবে ভালো, প্রতি বছর বাচ্চা দিবে, ঠিক আছে? মিল্কিং প্রোডাকশন ভালো পাবো, বাচ্চা ভালো পাবো, এইরকম আসলে জাতমানগুলা কিন্তু সব জাত গরুগুলা কিন্তু আমাদের আবহাওয়ার সাথে মিলবে না। আমাকে এটাও খেয়াল রাখতে হবে। তো আজকে ভাই কোনো আনকমন গরু না, কিন্তু আমি আসলে কোয়ালিটি গরু ভাই পছন্দ করি, সে যেই গালারই হোক। আমি এর আগেও বলেছি। তো কোয়ালিটি আজ গরু দেখাবো। 2টা গরু থাকবে ব্রাক কোম্পানির, 213 নম্বর বুলের। যে গাভীগুলা তথ্য দেওয়া আছে যে মানুষের দেহে কখনো আপনার অ্যালার্জি হবে না ওই গাভীর দুধ খেলে। চিন্তা করছেন আপনি কতটা আশ্চর্যজনক একটা কথা। তো আসলে এগুলো পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনা না করলে আপনি এগুলো জানতে পারবেন না। তো মুখের গল্প শুনে হাজির কথা কাজ বাদে নাই। তো কথা বাড়াবো না, আজকে 2টা বাচ্চা দেখাবেন আমার দর্শক ভাইদের, খামারি ভাইদের জন্য নিয়ে আসছি সেরা মানেরও ভুল হবে। মানে কত বছর নাগাদ বা কতদিন আগে মানে এমন গরু যে আসলে মিলছে বা অনলাইনে দেখা যায় কিনা, সেটাই আসলে সবচেয়ে বড় বিষয়। তো গরুগুলো দেখাই। জি দেখান। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের ভাই? একটা মাস্টার কোয়ালিটির হলস্টাইন ফ্রিজিয়ান কাক বলে। দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা, হ্যাঁ মাস্টারপিস, মাশাআল্লাহ। মাথাটা তো খুব ছোট একটা মাথা। হ্যাঁ, ব্রাক কোম্পানির 213 নম্বর বুলের আপনার সিমেন্সের আছে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, ব্রাকের। এই দেখেন চামড়া একেবারে পাতলা, এই দেখেন গলা কম্বল, নাভি থাকলে, নাভি কম্বল কিচ্ছু নাই, মাগনা দিয়ে দেবো। হলস্টাইন ফ্রিজিয়ান কাক বলে, কম্বল থাকলে মাগনা দিয়ে দিবে, মাগনা দিয়ে দেবো। এই দেখেন লাস্ট আপনারা কতদিন আগে এরকম বাচ্চা দেখছেন অনলাইনে একটু জানাবেন। দেখছেন দুধ কই থেকে হবে? গাল গল্প দিব না ভাই, মায়ের দুধের রেকর্ড 35-40 লিটার, গাল গল্প দিব না। এটা অটোমেটিক্যালি এর মা এরকমই দুধ দিত ভাই, যার কারণে বাচ্চাগুলো এমন, ঠিক আছে? অনেক হাই কোয়ালিটি বাচ্চা। হ্যাঁ, কোমর, ঘাড়, গর্দান, ঠিক আছে? এগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো মা কেমন দুধ দিত ভাই। গল্প দিতে পারবো না, ঠিক আছে? গল্প করতে কেউ অল্প করে জাতমান তো দেখাতে হবে। তথ্য একটা দিই ভাই, ব্রাক কোম্পানি 213, 14, 15, 16 এই বুলের যদি কোনো গাভী দুধ মানুষ পান করে বা খায়, তার কখনো অ্যালার্জি হবে না ভাই। অ্যালার্জি হবে না, এই দুধের কোনো অ্যালার্জি নেই, ঠিক আছে? একটা আশ্চর্যজনক তথ্য দিলাম। এবং এদের মায়ের দুধের রেকর্ড 40+ হয়েছে, মাইনাস হয় নাই। আমার কথা আপনাদেরকে বলছি, আপনারা যদি বিশ্বাস না করে থাকেন, বিভিন্ন ওয়েবসাইট আছে ব্রাক কোম্পানির কৃত্রিম প্রজনন কেন্দ্র, এটাতে সার্চ দিয়ে সারি আপনারা তথ্যগুলো জেনে নেন, লাভ হবে আপনাদের। মাশাআল্লাহ, তো ভালো তথ্য দিলেন দর্শক। ঠিক আছে, বাটগুলো একটু দেখাই দর্শকদেরকে। বাটগুলো কি দেখাবেন ভাই? এ একটা জিনিসই, ঠিক আছে? দেখেন থল ওলান থাকলে ওটা মাংস থাকে। দেখেন চামড়ার সাথে ওলান কাক বলে। দেখেন মাশাআল্লাহ, দেখছেন? এই দেখেন হ্যাঁ, 1 বছর হয় নাই, সুই ভাব, ঠিক আছে? 1 বছর সুই ভাব। হ্যাঁ, এবং কানটা দেখেন আপনি, একটা মাসিজার কায়দা নাই ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান কাক বলে, তাই দেখেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন অনেক হাই কোয়ালিটি। হ্যাঁ, ওই মায়ের দুধের রেকর্ড ভাই 35-40 লিটার, গাল গল্প বললাম, কিন্তু বকনা ভাস্তা দেখানোর সময় হয় স্বাস্থ্য মোটা, নাহলে কালার ভালো, কিন্তু কোয়ালিটি নাই। তাহলে হলো ভাই,
তা তো হলো না। কোয়ালিটি থাকা লাগবে Quality এরকম ভাই। থাকতে হবে। হ্যাঁ, মাস্টারপিস কাক বলে এটা দেখান দামটা কেমন থাকবে ভাই। এটা? এটার সাথে আরেকটা মাস্টারপিস দেখাবো, দুটো একসাথে দাম দিয়ে দেবো। তো এটা দেখাই দর্শকদেরকে। জি দেখান। 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। ভাই আমি যে দুটা বাচ্চা দেখাচ্ছি, আপনি মনে হয় স্ক্রিনে টিভির পর্দায় বা বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন, মানে যে বাইরের দেশের যে বকনাগুলো অনেক দেখা হাই যায়। কোয়ালিটি বাচ্চা। হ্যাঁ, বাইরের দেশের যে গাভীগুলো দেখতে পাই, ঠিক আছে, বিশেষ করে নিউজিল্যান্ড কান্ট্রিতে এরকম কালারের ভাই, তাই না? এরকম কালারে দেখেন, মাথায় ঝুড়ি দেখেন, দেখেন মাশাআল্লাহ। এটার বয়সটা কেমন? ভাই। এটার বয়সও সেম বয়স, কানটা দেখেন, এই দেখেন চামড়া দেখেন, অনেক দেখছেন? পাতলা। এখান ধরলে আপনাদের মনে হয় যে ভাই ওখানে চামড়া তো পাতলা, এখানকার চামড়া কি ভাই বলেন তো? ভাই জিনিস কিনলে জিনিসের মতো কিনতে হবে। গল্প মানুষ অল্প দিবে না, কিন্তু আপনাকে জাতমান চিনে কিনতে হবে। এখন সবাই শিক্ষিত জেনারেশন, আপনারা অনেক ফ্লেক্সিবল। কেন আপনারা বোকাচোদার মতো যেসব সব জিনিস কিনে নিয়ে চলে যান? কেন কিনে নিয়ে যান? আপনারা কি বুঝেন না যে আসলে একটা হলস্টাইন ফ্রিজিয়ানের সিমটম কাকে বলে? কোয়ালিটি কোন কোন বৈশিষ্ট্য থাকলে আপনি সেরা মানের গরু ধরতে পারি? খালি গল্প শুনেন ভাই, 25-30 লিটার 40 লিটার মায়ের দুধের রেকর্ড। এই গরুগুলা আপনাকে 25-30 লিটারে ভাই, 25-30 লিটারের গাভী কী রকম বৈশিষ্ট্য হলে একটা 25-30 লিটার গাভী হয় আপনি বুঝেন? একটা 25 লিটারের গাভী 3 বার দহন করতে হবে ভাই, ঠিক আছে? টাকা আছে, লটকে লট গরু নিয়ে চলে যাচ্ছেন বোকাচোদার মতো, কিন্তু এরকম যেরকম জিনিস দেখেন, তো দেখেন দুধ এখান থেকে দেখতে পাবেন, টানলে এখান থেকে দুধ দেখতে পাবেন, ঠিক আছে? তো এরকম জিনিস কিনতে হবে ভাই। আজে বাজে জিনিস কিনে সারি গাল গল্প শুনে লাভ নাই। হ্যাঁ, গাল গল্প ওইটাই মানানসই যেটাকে গল্পের সাথে কাজের মিল সাক্ষ্যতা ভালো আছে, ওটা হচ্ছে মিল। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। মাজাটা দর্শক দেখেন, কোমরটা দেখেন, এরকম কোমরের গরু কবে কবে দেখেছেন, কবে নাগাদ দেখেন তো? লিস্টটা দেখেন তো, এ দেখেন ওলান দেখেন, মনে হবে যে আপনাকে 4 মাসে প্রেগনেন্ট। দেখছেন কোনো মাংস আছে ভাই? দেখেন তো, আমি আগেই বলেছি, এক ফোঁটা যদি নাভি গলা কম্বল পান, গরু মাংনা নিয়ে চলে যাবেন। এরকম চ্যালেঞ্জ করার মতো কয়টা প্লেয়ার গরুর ব্যবসা করে দেখেন তো? মাশাআল্লাহ, পাগুলো কোমরটা অনেক দেখেন। ভালো, কোমরটা অনেক ভারী। কালার প্রিন্ট দেখেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। জোড়া দামটা কত থাকবে ভাই এই জোড়া দুইটা বাচ্চা যদি নেয়, ফিক্স রেট পড়বে, কোনো দরদাম নাই, 2,25,000 টাকা দাম থাকবে। ফিক্সড 2,25,000। হ্যাঁ, 2,25,000। এখানে আর কোনো দরদাম হবে না? কোনো দরদাম হবে না। একটা মানুষ একটা জিনিস ক্রয় করলে তাকে সম্মানই করতে হয়, সম্মানী সুষো, সেই সম্মানী সুপকভাবে যতটুকু মনে হয় ভালো লাগবে অতটুকু আমি ইনশাল্লাহ করে দেবো। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা, ইরফান এগ্রো ফার্ম। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, ওটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে। দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে গরু নিতে পারবে। আর আমার ফার্মে ভাই গরু নিতে হলে আমি আপনাকে আগেই একটা কথা বলি, এখানে গরু পাবেন 100। আমি আপনাকে এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যত বড় ডাক্তারই হোক না কেন, আপনি আমার কাছে নিয়ে আসবেন। আমার গরু যদি ভুল ধরতে পারে, আমার গরু আমি ব্যবসা ছেড়ে দেবো। কয়জন এরকম চ্যালেঞ্জ করে গরু বিক্রি করতে পারে বলেন তো? ভাই এই সেক্টরে সবাই আসতে পারে না। হলে আপনাকে পড়াশোনা করে ধরনের কথা বলতে হবে। এত বড় চ্যালেঞ্জ করার মতো কয়টা ব্যবসায়িক আছে আপনি আমাকে দেখান। আমি আপনাকে বললাম, বাংলাদেশের যত বড় ডাক্তারই থাকুক, আমার গরুর যদি সেই যে জাতমানের কথা বলবো, যে জাতের কথা বলবো, ওই জাতের উপরে যদি ওই জিনিসগুলো না থাকে, যদি বলে যে তোমার কথা সম্পূর্ণ ভিত্তিহীন, আমি ব্যবসায় ছেড়ে দেবো। চ্যালেঞ্জ করলাম। তো সুন্দর কথা বললেন, অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।